অ্যারিথমেটিক অপারেশনস বিভিন্ন ভ্যালু বা ভ্যারিয়েবলের মধ্যে রাখা ভ্যালুয়ের মধ্যে সিম্পল ক্যালকুলেটরে যেরকম যোগ বিয়োগ গুণ ভাগ পাওয়ার হলো ক্যালকুলেশন করা যায়, সেটা ম্যাথল্যাবে কীভাবে করব সেটা দেখব। এই যে এই অপারেটরগুলো ইউজ হয় যোগের জন্য প্লাস, বিয়োগের জন্য মাইনাস, তারপরে মাল্টিপ্লিকেশনের জন্য অ্যাস্টারিস্ক, ডিভিশনের জন্য এই যে স্ল্যাশ, তারপরে এক্সপোনেনশিয়ালের জন্য ক্যারেট, এই সিম্বলগুলো ইউজ হয়। তো তারপরে আরেকটা জিনিস দরকার, সেটা হলো প্রেসিডেন্স অফ অপারেটরস, মানে কোন অর্ডারে ক্যালকুলেশনটা হবে। তো ম্যাথল্যাব হলো স্ট্যান্ডার্ড যে অ্যালজেব্রিক রুলস আছে সেটাই ফলো করে, অর্থাৎ প্রথমে প্যারেন্থেসিসের ভিতরের যে ক্যালকুলেশনটা সেটা করবে, দেন এক্সপোনেনশিয়াল, তারপরে মাল্টিপ্লিকেশন ডিভিশন এটা করবে, এবং সর্বশেষ অ্যাডিশন সাবট্রাকশন করবে, এমনি যে স্ট্যান্ডার্ড রুল সেটা। এখন আমি কয়েকটা এক্সাম্পল দেখি, ক্যালকুলেশন করি। ধরা যাক 12 প্লাস 24 35, তারপরে মাইনাস 9, এইটা ক্যালকুলেশন করলাম, এই দুইটা যোগ করে বিয়োগ করলাম। তো এটা একটা ভ্যারিয়েবলে রাখি, ধরা যাক এক্স ভ্যারিয়েবলে রাখলাম, এটা হলো। তারপরে y1 আরেকটা ভ্যারিয়েবলে অন্য একটা ক্যালকুলেশন করে 2 প্লাস 5 ইন্টু 9, এই মাল্টিপ্লিকেশন করলাম। প্রথমে 45 প্লাস 2 47 হলো। তারপরে এখানে যদি আমি প্যারেন্থেসিস দিতাম তাহলে 2 প্লাস 5 ওইটা আগে ক্যালকুলেশন হতো, দেন 5 ইন্টু 7 হতো, তাহলে ওটার অ্যান্সারটা ডিফারেন্ট আসতো এরকম। তারপর যদি y2 দেখি, y2 এখানে একটা ক্যালকুলেশন 3 মাইনাস 6/9, এটা হলো ডিভিশন, এটা দেখলাম, এটার ভ্যালু হলো। বা এখানে আমি একটা ক্যারেট সাইন দিয়ে 2 দিলে 9, তারপর এটা যে ফ্র্যাকশনটা বিয়োগ হবে। এভাবে ও সিম্পল, জাস্ট ক্যালকুলেটরে যেভাবে করা হয় ওরকম। তারপর একটা এক্সাম্পল দেখব, সেটা হলো 1 বছরে কত সেকেন্ড আছে, এটা আমি এখানে ক্যালকুলেশন করে বের করব। তো 1 বছরে জানি 365 দিন, এইটা তো তারপরে 1 দিনে 24 ঘন্টা, তারপরে 60 মিনিট, 1 মিনিটে 60 সেকেন্ড। তো আমার হলো টোটাল সেকেন্ড বের করতে হলে এই সবগুলা মাল্টিপ্লিকেশন করতে হবে, তাহলেই বের হয়ে যাবে। তাহলে সেকেন্ড একটা ভ্যারিয়েবলে লিখি 365 ইন্টু 24 ইন্টু 60 ইন্টু 60, এটা যদি রান করি এই যে এইটার অ্যান্সার, তাহলে কত হয়? একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 3,15,36,000 সেকেন্ড হয় 1 বছরে। তারপর আরেকটা এক্সাম্পল দেখি যে, আচ্ছা এটা এই যে একটা কিউবের সারফেস এরিয়াটা ক্যালকুলেশন করতে হবে। তো কিউবের একটা সারফেসের এজের দৈর্ঘ্য দেওয়া আছে 8 মিটার। তো সারফেস এরিয়াটা কত হবে এটা, তো একটা এজের পুরা এরিয়াটা কত হবে, ওটার সাথে স্কোয়ার করতে হবে যে এজের একটা দৈর্ঘ্য, তারপরে 6টা সারফেস থেকে 6 দিয়ে গুণ করব। এটা যদি করি তাহলে প্রথমে 8 এর মধ্যে 8 নিলাম এ ভ্যারিয়েবলে, ওই একটা এজের দৈর্ঘ্য, দেন এরিয়া ইকুয়াল লিখতে পারি 6 মাল্টিপ্লিকেশন এ স্কোয়ার, এটা। তাহলে এটা টোটাল সারফেস এরিয়াটা বের হলো। তো অনেক সময় ভুল হয়ে যায় যে এখানে এরকম করে লেখা হয়ে যায় 6a, এক্সপোনেনশিয়ালের জন্য এটা দেওয়া হয়, বাট 6 এর পরে যে মাল্টিপ্লিকেশন সিম্বলটা না দিয়েই করে ফেলা হয়, ওটা না দিলে কিন্তু ঠিকঠাক আসবে না। তো মাল্টিপ্লিকেশন সিম্বলটা দিতে হবে, অ্যাস্টারিস্ক যেটা। তারপরে এই যে এটা একটা হলো রেক্ট্যাঙ্গেলের হাইট দেওয়া আছে আর বেস দেওয়া আছে, তো এটার এরিয়াটা কত হবে এটা বের করে, আমি করে দিব না, জাস্ট নিজে নিজে ট্রাই করা যাইতে পারে, আর কমেন্টে এটার কোডটা দিয়ে দিব।